আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সায়ান্স মিনি ব্লগ অ্যান্ড কুকিং। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুবই মজা। আচার পছন্দ করে না এমন খুব কম মানুষই আছে। মজাদার এই বড়ই আচারের রেসিপিটি আজকে আপনাদের সাথে খুবই সহজভাবে শেয়ার করব। প্রথমে ভালো করে পানি দিয়ে বড়িগুলো পরিষ্কার করে নিব। বড়িতে থাকা যে ছোট ছোট বোটাগুলো ওগুলো আমি ফেলে দিব। আপনারা চাইলে কিন্তু বোটা সহ এই আচারটা তৈরি করে নিতে পারেন, তবে আমি এই বোটাগুলো ফেলে দিব। তারপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। সাথে দিয়ে দিব 2টা শুকনা মরিচ, হাফ চামচ পরিমাণ পাঁচফোড়ন এবং 15 থেকে 20টা দেশি রসুনের কোয়া। এখানে আমি রসুনগুলো আস্ত দিয়েছি, আপনারা চাইলে একটু থেতো বা কুচি করেও দিতে পারেন। এখন সবগুলো উপকরণ একটু তেলের সাথে হালকা ভেজে নিব। হালকা ভাজা হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা বড়ইগুলো তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব। আমার চ্যানেলে লোভনীয় আরও আচারের রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি। বড়ইগুলো কিছুক্ষণ তেলে ভাজার পর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ভুলবশত কারণে আমি হলুদের গুঁড়াটা দেখাতে পারিনি। মশলাগুলো ভালো করে মিশিয়ে এ পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তারপর অনবরত নেড়েচেড়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। ননস্টিকের কড়াই বা ফ্রাই প্যান ছাড়া অন্য কোনো কড়াইতে আচারটা তৈরি করা হলে অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। চিনিটা কিন্তু একদম গলে গিয়েছে। এখন এই পর্যায়ে ভালো করে নাড়াচাড়া করে এই চিনির পানিটা শুকিয়ে নেব। দেখতেই পাচ্ছেন চিনির পানি শুকিয়ে আচারটা অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া ও 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখন ভালো করে মশলাটা মিশিয়ে নেব এবং 2-3 মিনিটের মতো আরও জাল করে নেব। তাহলে রেডি হয়ে যাবে টক মিষ্টি বড়ই আচার। আমি এখানে ঝালের পরিমাণটা কম দিয়েছি, আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে দিতে পারেন। আপনারাও বাসায় একবার হলো এইভাবে বড়ই আচারটা তৈরি করে খেয়ে দেখুন, সবাই একদম চেটেপুটে খাবে। মজার এই আচারের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।